আসসালামু আলাইকুম। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দারুণ জয় দিয়ে শুরু করে বাংলাদেশ। এদিন বাংলাদেশের জয়ের পিছনে বড় ভূমিকা সে অভিজ্ঞ মাহমুদুল্লাহ। দল যখন শ্রীলঙ্কার কাছে ব্যাটিং ব্যর্থতায় হারতে বসেছিল, তখন আবারও নিজের কাঁধে দায়িত্ব তুলে নেন মাহমুদুল্লাহ। তাওহিদে যখন আউট হন, তখন বাংলাদেশের রান 4 উইকেটে 91। তাওহিদে আউট হওয়ার পরপরই আউট হন লিটন দাস, আর এতে বাংলাদেশ আরও চাপে পড়ে যায়। তখন ক্রিজে আসেন মাহমুদুল্লাহ, আর তার সাথে ছিলেন সাকিব। ঠিক 109 রানে গিয়ে আউট হন অভিজ্ঞ সাকিব আল হাসান। সাকিব আউট হতে সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তখন বাংলাদেশের জয়ের জন্য দরকার পড়ে 16 রান। ওভার ছিল আরও 3টি। সাকিবের পরপরই আউট হন রিশাদ হোসেন ও তাসকিন আহমেদ। মাত্র 4 রান তুলতে বাংলাদেশ হারিয়ে বসেন 3 উইকেট, আর এতে বাংলাদেশের রান গিয়ে দাঁড়ায় 113 রানে 8 উইকেট। তখন বাংলাদেশের জয়ের জন্য দরকার 12 রান, আর শ্রীলঙ্কার দরকার 2 উইকেট। এমন কঠিন সমীকরণে বাংলাদেশের চাপ রীতিমতো বেড়ে যায়। কিন্তু মাহমুদুল্লাহ যে এই দিন তীরে এসে তরি ডুবোতে দেবে না বাংলাদেশকে, সেই কাজটি করে সবাইকে দেখান। শ্বাসরুদ্ধকর ম্যাচেও ছক্কা হাঁকিয়ে অবশেষে ম্যাচ জিতান মাহমুদুল্লাহ। বাংলাদেশ ও বাঙালি দর্শকদের এই দিন হতাশ করেননি মাহমুদুল্লাহ। তাই তো ম্যাচ শেষে এই দিন মাহমুদুল্লাহকে সবার আগে জড়িয়ে ধরেন কোচ হাতুর রশিদ। মাহমুদুল্লাহকে বুকে জড়িয়ে নিয়ে সেলিব্রেশন করেন হাতুর রশিদ। হাতুরও বুঝতে পারেন আসলে মাহমুদুল্লাহ কি জিনিস। যে মাহমুদুল্লাহকে 2022 টি-20 বিশ্বকাপে বাদ দেওয়া হয়েছিল, তার পারফর্ম ও বয়স দেখিয়ে সে মাহমুদুল্লাহ 2024 টি-20 বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচের জয়ের নায়ক। তাই তো এই দিন নিজের অহংকার বলে মাহমুদুল্লাহ নিকে দূরে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরেন হাতুর রশিদ। এই দিন অভিজ্ঞ মাহমুদুল্লাহ একটা শিক্ষা দিয়ে দিলেন সবাইকে, কিভাবে নিজের যোগ্যতায় শত্রুকেও নিজের শিষ্য বানিয়ে নিতে হয়।